আমাদের পাড়ার মন্দিরে প্রতিমা থেকে ফার্স্ট। আর আমি যশোর শহরে যাচ্ছি আজকে। চলুন আমার সাথে আপনাদেরকেও আমি যেগুলো প্রতিমা দেখবো অবশ্যই আপনাদের প্রতিটা প্রতিমা দেখাবো। সবাই পুরো ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবেন না। এবং আবার বলছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শারদীয় দুর্গাপুজো। আমার সাথে আপনারাও চলুন। তো বন্ধুরা, সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে অনেকদিন পর আমি আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। এটি আমাদের পুজোর অনুষ্ঠান ছিল বন্ধুরা। তো যাই হোক, শারদীয় দুর্গাপুজো সবথেকে বড় সনাতন ধর্মাবলীদের উৎসব। তো আমাদের যশোর শহরের আশ্রম রামকৃষ্ণ আশ্রম মন্দিরে ফার্স্ট আমি চলে এসেছি। আর অবশ্যই শহরের বিভিন্ন লোকেশনে আমরা ঘুরেছি। তো ভিডিও কিন্তু বন্ধুরা আমি অতটা করতে পারিনি। এটি আমাদের রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দির। তো এখানে মিশন রামকৃষ্ণ আশ্রম। এখানে কিন্তু দেখুন লাইটিংটা খুব সুন্দর, দেখার মতো আকর্ষণীয়। আমাদের যশোর শহরের খুবই নামকরা একটি মন্দির এটি। অবশ্যই আমি রামকৃষ্ণ আশ্রম মন্দিরে ফার্স্ট আমরা এখানে ঘুরেছি। এই যে আমাদের প্রতিমা জয় মা দুর্গা, এই যে আমাদের পুরো দেখুন মাঠটা জুড়েই কিন্তু দর্শনার্থী ভরে গেছে। এটা হচ্ছে রামকৃষ্ণ যে মন্দির সেটা পিছনে। আর প্রতিমা তো আমরা দেখলাম। এখান থেকে আমরা চলে যাব শহরের রেল রোড, একটি রোডের সাইডে একটা মন্দির আছে, সেখানে যাব। তো অবশ্যই ওই প্রতিমাটা দেখার পরে হোটেল ওরিয়েন্টের সামনেই হয়েছে, সেটা 5 তারকা হোটেল, তার সামনেই এই যে রেল রোড, এখানে একটি প্রতিমা করা হয়েছে। তো সেখানে আমরা দর্শন করে মায়ের দর্শন নিয়ে প্রণাম দিয়ে আমরা চলে যাবো বেশপাড়ার ভিতরে। বেশপাড়ার পুজো মণ্ডপ বা বেশপাড়া পুজোর মাঠ, সুধীরবাবুর কাঠগোলা এবং শহরের আশপাশ দিয়ে আমরা বেশ কয়েকটি প্রতিমাই দেখেছি আমাদের কাছে। আমরা আসলে সবাই মিলে একসাথে গেছি। দেখুন এই যে আমরা কিন্তু খুবই মজা করেছি বন্ধুরা। জাস্ট আর কি বলবো, তো বাচ্চাদের নিয়েই কিন্তু একটু হুড়োতাড়া হয়ে গেছে, যার কারণে ভিডিওটা ওইভাবে করতে পারিনি। তো তারপরেও আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন। দেখুন আমরা শহরের বেশপাড়া পুজো মন্দিরের ভিতরে ঢুকছি। লাইটিংগুলো কিন্তু অসাধারণ ছিল, মরিচবাতির চারিদিকে, এবং যেমনটা করা হয় ঠিক তেমনটাই আর কি পুজোর মাঠ। অবশ্যই এখান থেকে আমরা বেশপাড়া ভিতরের প্রতিমাগুলো দেখে, বেশপাড়ার প্রতিমাগুলো দেখে আমরা চলে যাব সুধীরবাবুর কাঠগোলা এবং বেশপাড়া পুজোর মাঠ। তারপরে লাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার আমাদের যশোর শহরের পুরাতন কালী মন্দির, কালীবাড়ি। যশোর শহরের কালীবাড়ি কালী মন্দিরটা, কালী মায়ের মন্দিরে যে মা দুর্গার প্রণাম করে সেখানে দর্শন নিয়ে আমরা বাসার দিকে চলে যাব। এই যে দেখুন এটা বেশপাড়ার ভিতরে একটি মন্দির, খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছিল। তো সেখানে আমরা অলরেডি চলে এসেছি। আর অবশ্যই বন্ধুরা এই বছরে শারদীয় দুর্গাপুজো একবারই করি আমরা। তো সেইভাবে কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিওটি করতে পারিনি, কারণ এত পরিমাণে ভিড় ছিল। আর আপনারা জানেন তো ভিড়ের ভিতরে নিজে নিজে আমি ভিডিও করি, আমার কিন্তু ক্যামেরা ধরার লোক নাই, যার কারণে ফেসটাও আমি দেখাতে পারছি না। তারপরেও আপনাদের মাঝে আমি কোন কোন জায়গাতে ঘুরেছি আমাদের শহরের ভিতরে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে আমাদের শহরের বেশপাড়ার একটি পুজো মন্দির ছিল, তো সেখানে সেই ভিডিওটি। তো আমরা চলে আসছি আবার দেখুন বেশপাড়া এবার পুজোর মাঠ যেটা বলা হয়, সেই মন্দিরটা যাব আমরা। বেশি ভিডিও করিনি। বেশপাড়া পুজোর মাঠটার দেখুন কত সুন্দর, গেটের স্টাইলটা কিন্তু অসাধারণ। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের বেশপাড়া পুজোর মাঠের গেটটা, এবং আশপাশ দিয়ে যে মরিচবাতির একটা সুন্দর একটা জাঁকজমক একটা ব্যাপার। দেখুন গেটটা অনেক বড়, আমার ক্যামেরায় ধরছিল না ভিড়ের ভিতরে। এই গেটটা আমরা ঢুকছি অলরেডি আমাদের সেই শহরের ঐতিহ্য বেশপাড়া পুজোর মাঠ মন্দির মায়ের দর্শন নিতে। তো অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু জানাবেন। এই যে আমাদের শহরের বেশপাড়া পুজোর মাঠ, যেটা একটা প্রাচীন একটা মন্দির। তো এখানে মায়ের দর্শন আমিও নিয়েছি, আপনাদের মাঝেও ভিডিওটি নিয়ে চলে এসেছি। অবশ্যই আমরা বেশপাড়া পুজোর মাঠ মন্দির ঘুরে এবার আমরা যাচ্ছি আরেকটি শহরের সেই জায়গাটা, সুধীরবাবুর কাঠগোলা, সেখানে যাব। অবশ্যই চলুন আমার সাথে আপনারাও। আর আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখেছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এটি ছিল আমার একটি পূজার ব্লগ বন্ধুরা। এটি হচ্ছে আমাদের সেই যশোর শহরের আরেকটি ঐতিহ্য মন্দির,
সুধীর বাবুর কাঠগোলা মন্দির, সেখানে যাচ্ছি। এবার অলরেডি আমরা কিন্তু সেই সুধীর বাবুর কাঠগোলার পুজো মন্দিরে চলে এসেছি। এই যে দেখুন চারিদিকে কত সুন্দর মরিচবাতির আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আমাদের সেই যশোর শহরের পুরাতন আরেকটি মন্দির। এই যে দেখুন প্রতিমা মনে হচ্ছে স্বর্ণ লঙ্কাতে তৈরি করা হয়েছে। এত সুন্দর আকর্ষণীয়ভাবে প্রতিমা তৈরি করা হয় দুর্গা মায়ের প্রতিমা এই সুধীর বাবুর কাঠগোলা পুজো মন্দিরে। এখানে কিন্তু প্রতি বছরই চমক আমরা দেখতে পাই, বাট এবছরেও ব্যতিক্রম কোনো কিছু নয়। সেম টু এক এক বছর এক এক রকমের একটি সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করা হয়। তো আমি দূরের থেকে যতটুকু পেরেছি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে চলে এসেছি। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটু বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সুধীর বাবুর কাঠগোলা পূজা মন্দির অনেক অনেক ভালো লেগেছে এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা। এবার চলে যাব কিন্তু আমি সেই আমাদের যশোরের পুরাতন, এটা হচ্ছে গাড়িখানা শহরের RN রোড গাড়িখানা সংলগ্ন একটা মন্দির। এখানে রোডের পরেই করা হয়। তো ছোটোখাটো একটা প্রতিমা, তারপরেও খুব সুন্দর হয়েছে। দেখুন যাব মূলত কালীবাড়ি মন্দির, ওখানে যেয়েই আমরা মাকে প্রণাম করে দর্শন করে বাসার দিকে চলে যাব। বাট যেতে যেতে পথমধ্যেই এই প্রতিমাটাও আপনাদের দেখালাম। এই যে চলে এসেছি আমরা আমাদের শহরের HMM মহসিন রোড কাঁচা বাজার সংলগ্ন কালীবাড়ি, আমাদের যশোরের ঐতিহ্য পুরাতন একটি মন্দির, যশোর কালী মন্দির কালীবাড়ি। খুবই নামকরা একটি মন্দির, যারা যশোরিয়ান অবশ্যই চেনেন, বাট যারা বাইরের থেকে দেখছেন আপনারা দেখে নিন। এটা হচ্ছে আমাদের যশোর শহরের বড় বাজার কাঁচা বাজারের সংলগ্ন কালীবাড়ি কালী মন্দির। তো সেখানে গেটটা দেখলেন, আমরা অলরেডি ঢুকে যাব। চারিদিকে কিন্তু সেই মরিচবাতির যে আলোকসজ্জা দেখতে পাচ্ছি আমরা, খুবই ভালো লাগছে, মনটা ভরে যাচ্ছে। এই যে প্রবেশ পথ, এটা হচ্ছে মহিলাদের জন্য ডাইরেক্ট ঢুকবে দুটো প্রবেশ পথ, আর আমাদের জন্য এই যে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, যশোর কাঁচা বাজার বাংলাদেশ, যশোর বাংলাদেশ কালী মন্দির। তো সেখানে আমরা চলে এসেছি। এখান থেকে মায়েকে দর্শন করে আমরা তাকে প্রণাম করে আমরা বাসার দিকে চলে যাব। তো অবশ্যই প্রবেশ পথ পুরুষ, আমরা এখন এই রোডে ঢুকে যাচ্ছি। অলরেডি চলে এসেছি বন্ধুরা, দেখুন আর দীর্ঘায়ু নয়, আমাদের যশোরের ঐতিহ্য পুরানো কালী মন্দির মায়ের দর্শন নিতে। কে কে দর্শন নেবেন নিয়ে নাও, আর আমি কিন্তু নিয়ে নিয়েছি। পুরো ফ্যামিলি সহ আমরা সারা শহর ঘুরেছি যতটুকু পেরেছি, আর সব জায়গার প্রতিমা কিন্তু দেখাতে পারিনি, কিছু কিছু আংশিক প্রতিমা আপনাদের দেখাচ্ছি। এটি আমাদের কালী মন্দির প্রতিমা দুর্গা মায়ের। তো সেটি আমার কাছে কিন্তু খুবই সুন্দর এবং লাইটিং চারিদিকে সাজসজ্জ অসাধারণ ছিল, আমাজিং। অনেক অনেক শারদীয় শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে জানাই। আর আমি সুমন দাদা অবশ্যই পুজোর নবমীর দিন এটা ঘোরা হয়েছিল। তো আমরা তো প্রতিদিনেই ঘুরেছি, বাট ওইভাবে ভিডিও করতে পারিনি, কারণ নিজের ভিডিও নিজে করতে হয় জানেন। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অবশ্যই জানেন। এই কালী মন্দিরের ভিতরে দেখুন, এখানে কিন্তু কালীবাড়ির ভিতরে অনেক বড় এরিয়া। তো চারিপাশে কিন্তু আমাদের এক একটা দেবদেবী, এই যে শ্রী শ্রী কালী মন্দির, তারপরে আরও বিভিন্ন রকম দেবদেবতার মন্দির কিন্তু একটা রুমের ভিতরে আছে। বড় এরিয়া আমাদের যশোর কালীবাড়ি। এই যে আমি অলরেডি ঢুকে গেছি, দেখুন এই যে আমাদের সেই মা দুর্গার ডাইরেক্ট দেখাচ্ছে আপনাদের। আমি ভিতরে যে এই যে কালী মা কালী এবং রাধা কৃষ্ণর যুগল মূর্তি। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আগামী বছর আবার এরকম পুজোর ভিডিও নিয়ে।